ওরে আমার কালের সদাগর ও না খাওয়াইলা দুধের সর রে না খাওয়াইলা নারকেল ভাঙা পানি ও মোর সদাগর তোর সাথে আমি বানি ড্রাইভার। আসসালামু আলাইকুম ওস্তাদ। ওয়ালাইকুম সালাম। গাড়ি ঠিকঠাক? একদম নিট এন্ড ক্লিন পরিষ্কার। ওকে। আর তুই এইভাবে কাইন্দা কাইন্দা গান গাস না, তোর সমস্যাটা কি? ও ভিতরে রস কষে বুলবুলি কিছু নাই তো ওস্তাদ, সব পুতাই গেছে। সব পোতাই গেছে। কি জানি গান গাইতেছিলি, আমি একটু করে শুনছি, এটা ক্লিয়ার করতো। আবাল কালের সদাগর আবাল 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 তো গরুরে বলে। ওই তো। হ্যাঁ, তারপর? না খাওয়াইলা দুধের সর। বেয়াদব। এই তুই দুধ খাওয়ান ছাড়া আইছিস পৃথিবীতে, তুই তোর মার দুধ খাস নাই? মার দুধ মাই তো খাইতে পারে না, দুধ কই পাবো? মার দুধ তো পাই নাই। এ তুই দুধ দুধ নিয়ে বেশি কথা বলিস না। সাগু খাওয়াইছে, সাগু সাগু দানা। সাগুদানা খাওয়াইছে। এ যখন প্যাসেঞ্জার উঠে তুই এতবার পিছে তাকাস কেন? আমার আমার কি কি সাথ? আরে আপনার একটা কথা গো ওস্তাদ, ওই কথাটা কোয়ার জন্যই তো আজকে আমি ডাইরেক্ট রেডি ফর খাড়া। কি কবি ক? ওস্তাদ আপনি তো এতদিন হলো আমার হলো ওস্তাদ হয়েছিলেন, হ্যাঁ। মালিক হয়েছিলেন। আমি তো মালিকে। তা মালিক হয়েছিলেন ওস্তাদ, আমার কি একটু সাত জাগে না মালিক হওয়ার? হেই, তুই কেন মালিক হবি? পার্মানেন্ট না টেম্পোরারি? টেম্পোরালি। ওই মনে করেন যে এই যে আপনি পেছনে একটা মহিলা যাত্রী বসান, তারপর মহিলা যাত্রী এরকম করে চাপড়ে ধরে এরকম করে তো চায় থাকেন না? হ্যাঁ, চাই থাকি। ওগুলি দেখে ওস্তাদ আমার অবস্থা অবনতি ছাড়া উন্নতি হয়েছে ওস্তাদ। হ্যাঁ হ্যাঁ, তুই তো গাড়ি অ্যাক্সিডেন্ট করবি। অ্যাক্সিডেন্ট তো অ্যাক্সিডেন্টে যা 2 অ্যাক্সিডেন্ট হওয়ার কথা, কিন্তু হয় নাই। হ্যাঁ সামনে তো হইব। হ্যাঁ, তুই আমি কি করতে চাস? ওস্তাদ যদি অনুমতি দেন একটা কথা কম। ক ক ক। আজকে আপনি হলেন এই ড্রাইভার হইবেন, আমি মালিক হমু। ওস্তাদ ওই দেখেন আপনি চিন্তা করে দেখেন, যদি একটু দিতেন। আর আমি তো সারা জীবনের জন্য মালিক থাকতেছি না, কয়েক ঘন্টা। তুই মালিক হবি, আমি কর্মচারী, জিনিসটা কেমন দেখা যায় না? এটা ঠিক না। ওস্তাদ আমি তো আপনারই তো বাসায় কাজ করি না। হ্যাঁ, আমি জানি আপনি আমরা যদি মালিক হিসেবে মানেন, তাহলে আপনার এনে কয় মাস, 6.5 মাস কাজ করছি না, হ্যাঁ। 1 টাকা বেতন দিতে হইব না। বেতন নিবি না? না না, তাইলে ঠিক আছে। আজকের জন্য আমি তো ড্রাইভার, তুই আমার মালিক। ঠিক আছে। ওকে, চলেন। এই মিয়া! এ কইছে এ লুঙ্গি নামা। তুই এমন এনে খারাপ হয়েছিস কা? যা লুঙ্গি পরে আই, ড্রাইভাররা লই এই প্যান্ট পরে গাড়ি চালাইলে মানুষ শুট করবো। বেয়াদব যা। যাই। আজকে আমি মালিক দিছি ওস্তাদ রে, আমি একটু চেঞ্জ হয়ে আসি। যাবেন? কই যাবেন? বাদন বাজার। বাদন বাজার যাব। কত ভাড়া? কত ভাড়া? মিটার উপরে 20 টাকা দিয়েন। মিটার উপরে 20 টাকা? মানে অটোর আবার মিটার আছে নাকি? না, এমনি ভাড়া 80 টাকা আর কি, 20 টাকা চাইলাম আর কি। একটুখানি রাস্তা, তাও আবার 80 টাকা? হ্যাঁ, চিকন আলী হারামজাদা, তুই আর মালিক সাজার সময় পালি না। তোর 6 মাসের বেতন কি আমি 6 বছরের বেতন কাইটে রাখুম? আমার বেলায় সব উড়ি বুড়ি উঠাস, আজকে তোর বেলা কি একটা কষি কষি ডাবের পানি রে। এই যে এদিক টাকায় কথা বলেন, না, না। ওই দিক টাকায় কি দেখতেছেন? না না না, ঠিক আছে। আপনি 40 টাকা ভাড়া দেব। 40 না, আপনি 50 টাকা দিয়েন, যান। 10 টাকা বেশি চাইছি। 40 টাকাই দিব। আচ্ছা, উঠেন। দাঁড়াও। একটু চাপেন। চাপবো মানে? আমিও যাব। আপনি যাবেন কেন? রিক্সা ভাড়া করতে আমি যাব না, আপনি যাবেন মানে কি? আপা, একটা কথা বলি,
এই রিক্সার মালিক হইলো উনি, আমি হইলাম ড্রাইভার। তো উনি মালিক হয়েছে যে কি হয়েছে? না তার মানে এই তুই চুপ কর, একদম সুপার দিমু। ওই দিক টাকা দেখেন, আমি হচ্ছি এই রিক্সাটার মালিক, আর যাত্রীদের সেবা দেওয়া আমার নৈতিক দায়িত্ব। কি সেবা দেবো সেটা আপনি জানতে চান? কি সেবা? হ্যাঁ, এই যে মনে করেন রাস্তা দিয়ে আপনি যাবেন, যাইতে যাইতে বিশাল বড় একটা ট্রাক মনে করেন যে এই গাড়িটার উপর আসার চেষ্টা করতেছে, সঙ্গে সঙ্গে আমি দৌড়ে নাইমা গিয়ে খাড়া করবো, এই রাখ, আপনি সেভ। হ্যাঁ, এই যে আপনি গাড়িতে যাইতে যাইতে আপনি ঘামে গেছেন, সঙ্গে সঙ্গে এই যে টিস্যু বের করে আপনার ঘামটা মুছে আমার একটা দেন তো। এই রাখ, ড্রাইভারের আবার ঘাম, এ মোস, হ্যাঁ ভালো করে মোস, সাপ্পা মোস, হ্যাঁ বুঝছেন আপা? তারপর আপনার খুব গরম লাগছে, গরম লাগছে না? এই যে ফ্যান ধর্ম আর এই যে আপনার বাতাসিকু, বুঝেন নাই? তারপর আপনার পানি পিপাসা লাগছে, পানি খাওয়ার কোনো জায়গা নেই, নেন পানি খেয়ে নেন, মারেন এক ঢোক। তো এই সার্ভিসগুলো আমি আপনাকে দেব, তাহলে এটা ভালো হইলো না খারাপ হইলো? আরও আছে, মনে করেন রাস্তায় হঠাৎ করে সার্জেন্ট গাড়িটা আটকে দিল, এই গাড়ির পাসপোর্ট ভিসা কাগজপত্র সব তো আমার কাছে, তাই না? এই নামেন তো, আমার এসব কোনো সার্ভিস লাগবে না, আপনি নেমে যান, আমি একাই যাব। এইরকম সার্ভিসের কথা তো আমি আগে শুনি নাই। শুনবেন কি করে? এই সার্ভিস তো সবে মাত্র আমরাই দেওয়া শুরু করছি। এই এটা আমার ফিট, এটা চেয়ার না। কই চুপ বলছো? থাক, দেখো না কথা কইতেছি, যাত্রীকে বুঝাচ্ছি। আস্তে আস্তে আমরা এইসব তৈরি করব, যাতে করে যাত্রীদের চুল পরিমাণ কোনো সমস্যা না হয়, কারণ যাত্রী হলো লক্ষ্মী আর এই ড্রাইভাররা হলো পেশা পেশা পেশা। তাই তাদের চিন্তা করে আমাদের কাম নেই, আমাদের ব্যবসাতে যাত্রী নিয়ে। আরে যা গিয়ার মার, তাড়াতাড়ি কর, ম্যাডাম ঘেমে গেছে। আপনি ঘেমে যাচ্ছেন, কোনো সমস্যা নেই, আপনার সব কিছু আমরা এই ঘাম মুছে দেব। যা 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 যা, সামনে যা, সামনে যা, বাই লো, বাই বাই বাই। আপনার কোনো টেনশন নেই, নো প্রবলেম ম্যাডাম, আপনি কোনো চিন্তা করবেন না। আপা আপনি তো ঘেমে যাচ্ছেন, আপনাকে একটু বাতাস দিই, নাইলে আপনার গ্ল্যামার নষ্ট হয়ে যাবে। আরে আমার তো প্রচুর এরম গাড়ি আছে 1000, হ্যাঁ, এভাবে আমি সার্ভিস দিয়ে যাচ্ছি ননস্টপ। সবাই আমার গাড়িতে ওঠার জন্য পাগল। আপনি আমার যাত্রী, আপনি লক্ষ্মী। কিন্তু পানি খাবেন, পানি খাবেন? না না আপনি আপনি বোর ফিল করছেন না তো? না, ভালো লাগছে না? সার্ভিসটা অনেক সুন্দর না? দেখান একটু কাজ দিয়ে নিন। এই বেটা ড্রাইভার, এই সাবধানে চালাবি না বেটা, সাবধানে চালা, পড়ে যাচ্ছি। আরে এটা দেখা শুনে যাবি না। আপনি নিজে একটু। না না আমি ঠিক আছি, ঠিক আছি। রাস্তাঘাট তো এই ড্রাইভার দেখেন তো কি অবস্থা, এরা এরা আসলে কবে চালানো শিখবে গাড়ি। ভাল লাগছে না আপনার? ওই এই বেটা, এই একটু সাবধানে যা, কেয়ারফুল যা, ম্যাডামের প্রবলেম হচ্ছে। কোনো সমস্যা নেই, আমাদের সার্ভিসের জন্য আমরা পাগল। সরে বসেন তো। হ্যাঁ সরি সরি তো আছি। সে আপনার এই যে ফ্যানটা ধরে রাখছি, আমি বেশি দূরে গেলে তো ফ্যান এইভাবে থাকবে। এই যে ফ্যান, ওরে আল্লাহ রে, আরে বেটা একটু দেখা যা, বুঝতে পারছিস না যাত্রী তো আছে এখানে দুইটা নাকি? কে ভাই? এই দেশে রাখা রাখ, এই বেটা তুই চোখে দেখিস না? না ভাই আমি তো অন্ধ। চোখে তোকে দেখাস না নাকি? ভাই কই আপনি এই হালার কার গায়ে হাত দিয়ে হেরে হেরে দে। এই বেটা তোর তো পাসপোর্ট ভিসা সব আউট অফ ফুটেজ মার্কেট। এর লেগেই তো ভাই আমি পথে আজকে। পথেই তো থাকবি তোরা বেটা, এনে সেনে ভিক্ষা দিবে, এরা ভিক্ষা দিবে, এরা এরা তো নিজেরাই সারাদিন কামাই হচ্ছে তোর 150-200টা, ওরা তোরা ভিক্ষা দিবে, ভিক্ষা দিবে মালিকেরা। এই মালিক, যে মালিক এইভাবে যাত্রীদের সেবা দিবে, এইভাবে একের পর এক গাড়ি তৈরি করবে, এই মালিকরা তোকে ভিক্ষা দিবে। ওরা ড্রাইভাররা কি ভিক্ষা দিবে তোরে? হ্যাঁ, দেন স্যার। ড্রাইভার যাত্রীরা কি কখনো ভিক্ষা দিতে পারে? এই লো 5000 টাকা রাখ, 5000 কই স্যার? এই যে 5000 টাকা রাখ, যা 5000 টাকা রাখ, আমার জন্য দোয়া করিস। এই গরিব মানুষ, 5000 টাকা দিলাম। তাই বলে 5000 টাকা? কমাইছে, আরো দিব, আরো দেই। না না না,
আর লাগবে না। কারণ ওরা গরিব মানুষ, ওরা তো আসলে চলতে ফিরতে পারে না। এই এক কাম কর, তোর ফোন আছে, মোবাইল ফোন আছে? জি স্যার আছে। তাইলে তো আর দিলাম না, যা না থাকলে ফোনটা নিয়ে যাইতি, বউয়ের সাথে সেলফি টেলফি তুলতে তো দেখাই না, তুলবে কি? যা 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 যা। আরে বেটা তুই চাই রয়েছিস কা, গাড়ি নিয়ে যা। এই বেটা এখন আয় না কা? হ্যাঁ এই বেটারে পরে ডাক। তুই আজকে আমার সাথে কি ধরনের ব্যবহার করলি? এই হালার ফালা, তুই এই মেয়ে একটা সুন্দরী পাশে বসাই আমারে কর্মচারী, আমার কান বেড়ায় থাপড় দেস, লাতি দেস, মনে হাসা হাসা আমি তোর কর্মচারী। এই ওস্তাদ আজকে সারা দিনটা আপনার কাছ থেকে চাই নিছি না, তো ছাইয়া নিলে আমার উপরে নির্যাতনটা করবি? তো কর্মচারীর সাথে কর্মচারীর মতো আচরণ করতে হবে মালিকের। কর্মচারী মালিক আলাদা, আপনিও তো আমার এসে সুপার দেন, থাপ্পড় দেন, লাত্তি গুতা কত কিছু দেন। তা আমি তোর মুরব্বী, আমি বড় না? তুই বড় হয়েছেন তো কি হয়েছে? হ্যাঁ, তাইলে তুই আমার এভাবে গালাগালি করবি, ফালতু কথা বলবি? ও আচ্ছা, আজকের দিনটাই তো টেম্পোরারি, পার্মানেন্ট তো আর না। আর যেমন কম না, এই বেটা কই গেল 5000 টাকা নিয়ে গেছে কোন তো? এই বেটা ওই যা আইছে। দে টাকা দে বেটা। টাকা লাগে পড়েছেন? হ্যাঁ লন 1 2 3 4 4.5। এই আর 500 কই? 500 করে বাবা। খালি পায়ে এই রোদ্রের ভিতরে আরতি আমার খিদা লাগছে না, দোকানে পায়ে 500 টাকা খাইছি। 500 খাইয়া লাইছস? এই বেটা তুই কি জমিদারের পোলা? এই কয়েক ঘন্টা তুই হলো 500 টাকা নাস্তা করছো শালার পুত। এই 5 কোটি টাকা লয়ে লইছেন, 500 টাকা খাইছি, তাতে কি হইছে? শুনছস? 5 কোটি টাকা? এই যে তোরা ভিক্ষাই থাকবি, ভিক্ষুকই থাকবি জীবনে, আমার মতো আর জমিদার হতে পারবি না। এরা ড্রাইভারই থাকবে, তুই ভিক্ষুকই থাক। কিসের ড্রাইভার? এখন ওর সামনে আবার থাপড় দেস কেন? না আমার উস্তাদ মালিকই থাকবে, তুই ফকিরই থাকবি। আর তুই কি থাকবি? 500 টাকা আমি কি জানি, তুই ড্রাইভার? ড্রাইভারই থাকবো। হ্যাঁ। তো 500 টাকা তো নাই কোন তো, এটা আপনার এলে 500 5000 টাকা আপনি নেন। 500 টাকা? 500 টাকা কি খেপ মারে 50 করে কাইটা নিয়েন। এবারে সামনে আয়, জি ভাই। সামনে আয়, সরে সামনে আয়। এই হালাকো, আমাগো টিমে যদি থাকিস তাহলে ভদ্রভাবে থাকতে হইব, সুন্দরভাবে থাকতে হইব। চশমা দে। হালাকো চশমা চোখে রাহে, যদি এই টাকা পয়সা বেহাত করিস তাহলে কিন্তু টিমে থাকতে পারবি না, মাথায় রাখবি কথাটা। জি। যা। এই এদিকে আয়। জি। ধর তোরা আবার কাজে লাগতে পারে। যা যা যা। ও খোদা রে। নায়কের মতো কি সুন্দর হাইটে আইতেছে। এই এই তাড়াতাড়ি, এই তুই এক কাজ কর। ওস্তাদ উঠান, ওস্তাদ ঠিক আছে উঠান। বেইমানি আর যা, উঠা। এই যে খালি যাবেন? যাবো কোথায়? সামনে শপিং মলে। শপিং মলে? ওরে কুত্তের বাচ্চা, তুই আর সময় ভালোই না আমারে ড্রাইভার বানাইবার। আরে কি যথেষ্ট পরিমাণ ভালো ভালো জিনিসপত্র আজকে দেখতে আছি। কি ব্যাপার আঙ্কেল, আপনি বকা দিচ্ছেন কেন? ও না না, নিজেকে নিজে গালি দিতেছি। ও। আমার কপাল খারাপ, আপনার কপালের সাথে একটা বাড়ি মারেন তো। না না ঠিক আছে, যাবেন আপনি? হ্যাঁ যাবো। ও উঠেন। যান। যাবো, তার আগে একটা কুকুর আসবে। ও কুকুর? না না না, আমি কি আপনার কোলে বসবো? মানে একটু যাবেন? আপনি কে? এই বেড়া সে দেহস পরিচয় দে। উনি হলো আবার মানে এই রিক্সার মালিক, আমি হলাম ড্রাইভার। মালিক, এই মালিক স্যার আপনি কথা বলেন। চাপেন। এইসব কি আপনি গায়ে হাত দিচ্ছেন কেন? মালিক ঠিক আছে। এই তো বুঝলই না, আবার বুঝে কো। মানে মালিক প্যাসেঞ্জারের পাশে বসে আপনার ওই যে
কি কি জিনিস প্রয়োজন, কিভাবে আপনি নিরাপদে যাবেন সে উপদেশ দিবে। দেখেন, আমার কোনো নিরাপত্তার উপদেশ লাগবে না, আমারটা আমি খুব ভালো বুঝি। না আপনি আমাকে বুঝাইলে একা তো নিয়ে আপনি চলেন। বুঝবেন না, আপনাকে তো বুঝাইতে হবে। দেখেন, আরে বেটা তুই যা, আমি রানিং এ কইতেছি। আচ্ছা, ঠিক আছে। এরকম ধরনের এই যে আপনি রানিং এ যাইবেন, আপনার পানি পিপাসা লাগলো, পানি রেডি। আপনি যদি ঘেমে যান তাহলে আপনার এই যে ঘাম মোছার জন্য টিস্যু আছে। তারপর এই ওয়েদারে যে কোনো মুহূর্তে আপনার এই যে এত সুন্দর লিপস্টিক দিয়েছেন, মেকআপ করে এসেছেন, আপনার মেকআপ নষ্ট হয়ে যেতে পারে, তার জন্য এই যে ফ্যান। আপনার বলা শেষ হয়েছে? জি। তাহলে এবার দয়া করে নামেন। হারামজাদা, ফটাতে পারস না। আমি হইলে কখন ফটা লাইতাম। শালা আমার দুর্ভাগ্য, আমার সময় এরকম সুন্দর সুন্দর মাইয়া আমার পাশে ছিল না। উড়ি বুড়ি সব আমার ভাগ্যে জুটছে। শোনেন, আপনি সামনে যাইবেন এই রিক্সাওয়ালা, এই পেটা কি আপনারা কোনো সিকিউরিটি দিতে পারবে? ডাকাত আইলো, ছিনতাইকারী আইলো, আইসা ভ্যানিটি ব্যাগটা থপ করে নিয়ে চলে গেল, আপনাকেও নিয়ে যেতে পারে। ওই সময় কে আপনাকে বাঁচাবে? এই সাকিব খান আপনি সাকিব খান? মতো, সাকিব খানের মতো আমি অ্যাটাক করে ওই শুয়াই ওই শুয়াই। এই এই বেটা, এই লাথি দিলি কা? এই বেটা, মালিককে তুই তুই করে কথা কস। আরে ওটা কি আর মানুষ নাই? ভাগ ভাগ, যা সামনের দিকে যা। ম্যাডাম গরম লাগতেছে, বাতাস পাইবেন। একটু জোরে যাবি, টাইনে যাবি। ওই কোনো সমস্যা নেই, আপনি কিছু মনে করেন, আমি মালিক, ওর মতো আমি ড্রাইভার না তো। সরি, আসলে এই বেটা একটু সাবধানে চালা। না না, ঠিক আছে, ওনাকে বকা দেন না, রাস্তাটা ভাঙা তো। ড্রাইভার আপনি ড্রাইভার ফ্যানটা আসলে রেখে দেন, আমার গরম লাগছে না। ভালো লাগছে না? না না, ঠিক আছে। তাহলে টিস্যুটা নেন, একটা টিস্যু নেন। সরি, হ্যাঁ। আরে বেটা একটু সাবধানে নিবি, কোনো সমস্যা নেই। আমি আসলে মালিক মানুষ তো, তা সমস্যা নেই। আপনি আপনি ইয়ে, যতদূর পর্যন্ত যাবেন আপনার সিকিউরিটি মনে করেন যে আমি, ঠিক আছে? ঠিক আছে, আপনি এখন এগুলো রেখে ইজি ভাবে বসেন। না না, ইজি ভাবেই তো, এই যে ইজি ভাবেই বসছি। হ্যাঁ। একটু সরে বসেন। ও সরে বসবো, নো প্রবলেম, সরে বসলাম, বসছি, কোনো সমস্যা নেই। আরে আপনি আপনি হলেন যাত্রী, যাত্রীর সাথে কি ধরনের আচরণ করতে হবে এটা আমরা নতুন থিওরি বের করেছি, ও আচ্ছা, নতুন থিমে কাজ করছি। এটার জন্য কি আপনাদেরকে কোনো এক্সট্রা চার্জ দিতে হয়? আরে কোনো চার্জ নেই। আরে যে সামনের দিকে তাকা, পেছনে এত তাকাইতে হয় নাকি? এই তো সামনে রাখেন। এই যে আরে বেটা ব্রেক কর। আমার বাসায় চলে আসছি। ও আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, আপনাদের সার্ভিসটা আমার খুব পছন্দ হয়েছে। থ্যাংক ইউ। যেহেতু আমাদের সার্ভিস ভালো লাগছে, আরেকটু ভালো সার্ভিস নেওয়ার জন্য ওদিকে আমার কার্ডটা রাখবেন। ও থ্যাংক ইউ। এটা আপনার ফোন নাম্বার? জি জি জি, একটু পানি খেয়ে যান নাকি? না না, ঠিক আছে, ভবিষ্যতে কখনো কোথাও গেলে আপনাকে ফোন দেবো রিকশা নিয়ে আসার অবশ্যই জন্য। অবশ্যই, কয় হাজার লাগবে, কয় শত লাগবে? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আসি। জি অবশ্যই। আল্লাহ হাফেজ। আপনাকেও থ্যাংক ইউ আঙ্কেল। নাইস টু মিট ইউ। হাউ ডু ডু? ভবিষ্যতে তোমার সাথে আবার দেখা হবে। ওয়াও, আসছি। থ্যাংক ইউ। হ্যাঁ, চশমা খোল। এই ফকিন্নির ফোলা, এগুলাতে আমার এগুলা কত খরচ করছো? এই তুই যে মেয়েদের সামনে আমার যে গাড়ে লাথি দিলি, আবার আজে বাজে। আরে আপনার টেম্পোরারি আমি ইয়ার নিছি না, এখনো 4 ঘন্টা বাকি আছে। ওরে, এই 4 ঘন্টা সার্ভিস দিতে হইব। দেন তোরে আমার যে কি- চশমা খুলে নিতে, এখন যাত্রী হলে মান সম্মান সব যাইতো। হ্যাঁ, ওরে তোর লগে যে কিলে কন্টাক্ট করলাম, আমার কোন ভূতে পাইছে। আজকে কি সুবর্ণ সুযোগগুলো আমি হারাইলাম। দেখছেন, রাশি রাশি, আমার রাশি হলো কন্যা, আর কুত্তা 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 আমার রাশি। কন্যা আপনার কুত্তা। হ্যাঁ, হরবলা রাশি তোর। আর বলা এই রে কি যে আর একটা, আবার কিছে? ও না ওটা হিজড়া, ওটা দরকার নেই। যান সামনে, সামনে যান। আর কতবার তুই আমারে জ্বালাবি রে? আরে 4 ঘন্টা আরো বাকি আছে না। আমাদের মানুষের সার্ভিস, আপনাদের কোনো টেনশন নেই, আপনারা সবসময় নিতে পারবেন। তোমার সার্ভিস না আমার অনেক পছন্দ হয়েছে। তাই নাকি? আচ্ছা, আমাকে আপনার কেমন লাগছে? আমার সার্ভিস আর আমাকে পছন্দ হয় নাই? হ্যাঁ, তোমাকে অনেক ও পছন্দ থ্যাংক হয়েছে। ইউ, খুশি হয়েছি। তাহলে
চলো নিচে যাই। আরে অফ কোর্স নিচে মানে আমি তো সবসময় নিচেই ছিলাম, আজকে একটু উপরে ছিলাম, নো প্রবলেম। এখানে দাঁড়িয়ে কথা বলবো? না না, আপনারা এখানে দাঁড়িয়ে কথা বলবেন কেন? আপনারা যেহেতু আমার বাড়িতে চলে আসছেন, এখন আপনারা তো আমার মেহমান। আরে আপনি আরে আপু তুমি যা। ড্রাইভারের মধ্যে থাকেন, আপনি এখানে কেন? এটা তো আমারই বাড়ি, মনে নেই? ওই যে ওই দিন আমাকে নামিয়ে দিয়ে গিয়েছিলেন। ওয়াও সুইট সুইট সুইট, দারুণ ছিল, দারুণ ছিল ব্যাপারটা। ওই দিন তোমাদের সার্ভিস আমার এত ভালো লাগছে Wow. যে আমি মুগ্ধ হয়ে গেছি। ওয়াহ, আসলে আপু তুমি সত্যি বলছো, ও এত ভালো সার্ভিস দেয় না, তুমি একবার পেলে। ইয়া এটা ঠিক। আচ্ছা শোনো, জি। চলে যেহেতু আসছো, ভেতরে চলো। তোমরা যেহেতু আমার মেহমান, আপনার না করে ছাড়ি কি করে? কি যে আঙ্কেল, কোন, আমি তো আপনিও আসেন। হাট, 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 একসাথে খাবো। হাট। কি ভেব? কে ভাব? ও যাবে কেন আমার সাথে? আমি মালিক, ও ড্রাইভার। ঠিক আছে, উনি তো কষ্ট এই করে 10 টাকা রাখো, এই 10 টাকা দিয়ে ফুটপাতে গিয়ে দুইটা সিঙ্গারা খেয়ে নাও। চলুন। না, না, ওনাকে দরকার হলে আমি আলাদা বসাবো। আরে নো, আরে আপু বাদ দাও তো। ড্রাইভার মালিকের সাথে খাবে কেন? ই যে ড্রাইভার, 10 টাকা দিয়ে দুইটা ইয়ে পাবা। আর আরেকটু সাইডে গেলে, ফুটপাতের আরেকটু নিচে গেলে ওখানে 3টা সিঙ্গারা পাবা, খেয়ে নাও, যাও, লেটস গো। তাহলে এবার ভেতরে চলো। অবশ্যই, হয় না? চলেন। ওয়াও, আমার না কেমন যেন লাগছে, শরীর শিরশির করছে। ঠিক হয়ে যাবে। দেখছেন হারামজাদার কারবার? তুই একলা দুইটা মাইয়ের লগে ফ্যাম করবি, বেলে মালিকের লগে একটু বাগে যোগে খাই। আর 10 টাকা দিছে সিঙ্গারা খাইতাম। দেখছিস এত সাহস কত বড়, হাতে মালিক সাহায্য আর কর্মচারী বানাই তুইছে। আয় আয় তোরাই দিয়ে হারামজাদা। চলো, ওয়াও, তোমাকে এমন আপ্যায়ন করবো জি, জীবনেও ভুলতে পারবে না। থ্যাংক ইউ, সারা কি জীবন দরকার ছিল? মনে রাখবে। চলেন। হ্যাঁ চলো। এই তো চলে কোন এই রুমে নেই? না, এটাতে যাও। এই আপা, কি করেন? কেন আমাদের আপনার এই! ভালো লাগছে না? আরে কিসের আপ্যায়ন? জানো না কিসের আপ্যায়ন? আপনি খাবার দিলেন না, কিচ্ছু করলেন না, খালি পিটাইতেছেন। যাও, আবার ঘুরে তাকাস। আপনারা যে আমাকে চাইতে বড় বাটপার। বাটপার বাটপার আমরা না। হারামজাদা আপনি আমার মারেন, আমি আপনারে কি করছি? আমারে লই যাস নাই, তুই একলা বিরিয়ানি কোরমা কোফতা কাবাব খাবি, খাবাইছে না বাবা করি? আমার তখনই সন্দেহ হইছে মাইয়া দুইটারে। হ্যাঁ এই কুত্তার ফাটা গিয়ে অজমানা, বুঝলি এবার? বুঝছস? বুঝছি। আর কোন সময় মালিক সাজবি? কানো ধর, কানো ধর, কানো ধর। আচ্ছা, আর তোর কানে দে, আয় রিক্সা চালা, গাড়ি চালা। না তাইলে আজকে এটা সম্ভব না। হ্যাঁ, আমার কোনো মতো হাসপাতালে একটু ফালাই দেন। হাসপাতালে নিয়ে ফেলাই দিতাম। হ্যাঁ, আর জীবনে এসব কাম নেক্সট করবি? টাইম থেকে হ্যাঁ, আমি চালাবো, আপনি বইয়া থাকি। হুতি থাক।